আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম নেভিগেশন বার এবং ড্রপ ডাউন মেনু। সো নেভিগেশন কি আমরা গত ক্লাসে শিখে গেছিলাম, এই যে উপরের গুলা বা নিচের গুলা, এই যে এইসব। আর ড্রপ ডাউন মেনু মানে আমরা যখন এই যে একটা ইমেজকে ইমেজের এখানে ক্লিক করবো, হোভার করলেও ইমেজটা সম্পর্কে একটা ধারণা আসবে, সেটাকে অ্যাকচুয়ালি ড্রপ ডাউন মেনু বলা হয়। সো আজকে আমরা মেইলে একটা ছোট্ট প্রজেক্ট করব, সেটা হচ্ছে সিএসএস ইমেজ গ্যালারি। আমরা ধরতে গেলে এই ইমেজটাকে ডিজাইন করার চেষ্টা করব। এটা যদিও সলিউশন দেওয়া আছে, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য নিজে নিজে করে দেখাবো। সো যে বা যারা বুঝেন নাই তারা ডেফিনেটলি বুঝে নেবেন। সো আমি আগে সব কিছু ডিলিট করে দিই। আর ডেফিনেটলি আপনারা এই জিনিসগুলা কিন্তু এই ছবিগুলো বিশেষ করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ছবিগুলো ডাউনলোড করা খুবই সোজা, খালি ছবির উপর একটা ক্লিক করবেন, দেন সেভ ইমেজ করে ফেলবেন। এনিওয়েজ, সো প্রথমত আমাদের কাজ হচ্ছে, আমি চাচ্ছি যে এই ইমেজটাকে সুন্দর মতন আগে আনতে, এই একটা ইমেজটাকে সুন্দর মতন আনতে, যেখানে আমাদের ইমেজ আছে আর একটা ডেসক্রিপশন আছে। সো খুবই সিম্পল। সো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমরা ইমেজটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে চাচ্ছি, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে চাচ্ছি, যেটা এইচআরএফ না হয়ে আমি মেইলে টার্গেট দিতে চাচ্ছি। টার্গেট, ঠিক আছে? টার্গেট এটা ব্ল্যাঙ্ক থাকবে এই আর কি। এখন এর মধ্যে আমি চাচ্ছি যে একটা ইমেজ থাকুক, ঠিক আছে? সো ইমেজটাকে আমি কি করব, আইএমজি ইমেজ। সো ইমেজের সোর্সটা কি? সো প্রথম ইমেজটা কিন্তু আমাদের সমুদ্রের মতন, মানে সি। সো আমরা এটাকে সি ইমেজ দিয়ে দিই। সো সি ডট জেপিজি অ্যান্ড অল্টার আমি সাপোজ সি দিয়ে দিলাম, ঠিক আছে? সো এইটা হয়ে গেল। আফটার দ্যাট আমি একটা ডেসক্রিপশন দিতে চাচ্ছি। সো ডেসক্রিপশনটা ডেফিনেটলি আমি কপি করে নিব এখান থেকে। এই যে সুন্দর মতন আপনি কপি করে নেবেন। সো এই যে আমি সুন্দর মতন কপি করে নিলাম। এখন আমি যদি যে রান করি, দেখেন আমার একটা রানই করে দেখাই। সো এই যে জিনিসটা চলে আসছে, দেখতে কিছুটা এমন লাগতেছে, বাট ডন্ট ওয়ারি, এরকমই লাগবে। এনিওয়েজ, আমরা একটু এটার ওয়াইডটাও দিয়ে দিই, ওয়াইড 600 অ্যান্ড হাইট 400 দিয়ে দিই, তাহলে হয়ে যাওয়ার কথা। দেখি, ওকে। এনিওয়েজ, সো এটা আমরা ওভারঅল দিয়ে দিলাম, এটা নিয়ে আমাদের সমস্যা নেই। এখন এটার একটা নাম দিব, এটার নাম দিলাম সাপোজ গ্যালারি, যেহেতু আমাদের ডিজাইন করতে হবে গ্যালারি। অ্যান্ড যেহেতু এটা ডিসক্রিপশন, দ্যাটস এটার আমরা নাম দিচ্ছি কি ডিএসসি, মানে ডিসক্রিপশনের শর্টকাটে ডিএসসি দিয়ে দিলাম। এনিওয়েজ, এখন এই যে আমি ছোট অ্যারোতে ক্লিক করব, ছোট অ্যারোতে এই যে এখানে একটা ক্লিক করব, এই জিনিসটাকে ওভারঅল ফুল কপি করে নিলাম। এটাকে আমরা আরো 3বার কপি পেস্ট করব। সো 1 2 3, ওকে, আমরা 4বার করে দিলাম। এখন জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দিতে হবে। সাপোজ এটা ফরেস্ট, এখানে আমরা সাপোজ ফরেস্টে দিয়ে দিই, FOREST, অথবা ফরেস্টে দিলেন। এখানে আমি যেমন সিট জায়গায়, এখন এখানে আমি লাইট দিয়ে দিই, লাইট বলতে সবুজটা আসবে। অ্যান্ড এটার অল্টার আমি হিসাবে লাইটে দিয়ে দিই, লাইট। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি মাউন্টেন দিয়ে দিই, যেহেতু এটা শেষ একটা মাউন্টেনের ছবি ছিল, মাউন্টেন। অ্যান্ড এটাও আমি মাউন্টেন দিয়ে দিই, মাউন্টেন, ঠিক আছে? সো আমার ওভারঅল কিন্তু একটা ইমেজ মানে ওভারঅল গ্যালারিটা করা শেষ। এখন আপনার মনে হতে পারে ভাই এটা তো এখনো হয় নাই। হ্যাঁ, না হওয়ারই কথা, কারণ আমরা কিন্তু এখনো ডিজাইনটা করি নাই। সো দ্যাটস আমাদের ডিজাইন করার জন্য কি করতে হবে, সবার আগে আমরা গ্যালারিটাকে ডাক দিই। সো গ্যালারির এখানে আমি চাচ্ছি সবার আগে তুমি প্রত্যেকটা জায়গায়, মানে উপর নিচ দেন ডানে বামে ওভারঅল জায়গায় তুমি 5 পিক্সেল মার্জিন দিয়ে দাও। সো মার্জিন দিয়ে দিলাম। আফটার দ্যাট তুমি একটা বর্ডার দিয়ে দাও। বর্ডার কি 1 পিক্সেল হচ্ছে তোমার হোয়াইট, দেন সলিড, অ্যান্ড আমাদের একটা কালার দিতে হবে। সো কালার আমি দিলাম সিসি, যেটা হালকা অ্যাশ কালার। অ্যান্ড এটাকে আমি চাচ্ছি যে ওটার ওভারঅল ফ্লোট প্রত্যেকটা লেফটে চলে যাবে, মানে বাম দিকে থাকবে ওভারঅল উপরে যে। সো এখন যদি আমি যে রান করি, আমি জানি আমার এখনো জিনিসটা হয় না, হয়তো বর্ডার পর্যন্ত সবকিছু চলে আসছে, কিন্তু বামে ফ্লোরটা যে দিলাম এটা এখনো হয় নাই। তার মেইন রিজন হচ্ছে এইটা, এই কারণে হয় নাই কারণ আমরা হোয়াইটটা এখনো সিলেক্ট করে দিইনি, এটা কতটুকু হোয়াইটের মধ্যে হবে। সো আমি এটার হোয়াইট দিয়ে দিলাম 200 পিক্সেল। তুমি 200 পিক্সেল ধরে ওভারঅল জায়গায় যাবা, এই যে এরকম দেখাচ্ছে। এখনো আই গেস পুরোটা হয়নি। সো সমস্যা নেই, এটা আমি ঠিক করে ফেলবো। সো গ্যালারি, সো গ্যালারিতে আমি এখন গ্যালারিকে একটু হভার করে দিই। সো গ্যালারিকে হভার করে দিয়ে আমি সাপোজ ওর বর্ডারটাকে 1 পিক্সেল সলিড, আর আমি এটাকে একটু ডিপ প্যাশ করে দিই। যখন আমি
মানে যখন আমি হোভার করব তখন আমার ওভারঅল গ্যালারিটা কিন্তু হোভার করবে। ফর এক্সাম্পল আমি যদি একটু যে দেখাই, এই দেখেন, এই যে দেখেন উপর দেখছেন এই নিচেরটা, এইটা এইটা এইটা, আমাদের এখনো কিন্তু ওভারঅল জিনিসটা ঠিক হয় না, এটা আমরা এখন ঠিক করে ফেলবো। সো আমি গ্যালারির ইমেজ সেকশনে যদি যাই, সো এখানে আমি কি করবো, এটার হোয়াইটটা দিয়ে দিব হচ্ছে আমি 100%, পুরো 100% জুড়েই হবে, এবং হাইটটা আমি দিয়ে রাখতেছি অটো, যেমন আছে তেমনই থাকবে, হাইটটা অটো থাকুক। সো এখন যদি আমি যে ক্লিক করি, দেখেন আমার জিনিসটা হয়ে আসছে। এখনো কিন্তু ওভারঅল শেষ হয়নি, আমাদের এখনো কিছু জিনিস বাকি আছে। আমরা এখন ডেসক্রিপশনকে নিয়ে একটু কাজ করবো। সো ডেসক্রিপশনকে নিয়ে কাজ করার কি, প্রথমত আমি চাচ্ছি ওর ভিতরের যেই লেখাটা আছে, ভিতরের যেই লেখাটা, এটার মধ্যে একটু উপর নিচ ডানে বামে গ্যাপ থাকুক, দ্যাটস আমাদের প্যাডিং ইউজ করতে হবে। আর লেখাগুলোকে আমি চাচ্ছি টেক্সট লাইন সেন্টার করতে। সো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি সুন্দর মতন এখানে একটু প্যাডিং দিয়ে দেয়, প্যাডিং সাপোজ 15 পিক্সেল, অনেকে আরো বেশিও দিতে পারেন, আর টেক্সট লাইন সেন্টার করে দিবেন। ওকে, সো এখন যদি আমি যে কোডটা রান করি, দেখেন এই যে আমার সুন্দর মতন কিন্তু ইমেজটা চলে আসছে। আমি এমনি ইমেজগুলো কিন্তু এরকম যখন আমি হোভার করব, এই যে দেখেন একটা ব্ল্যাক কালারের মতন আসতেছে, দেখছেন? সো এটার মধ্যে কিন্তু আমি কোনো চেঞ্জ তফাৎ পাচ্ছি না, সবই সুন্দর মতন হয়ে গেছে, ঠিক এইটার মতন, এই যে। সো আপনারা নিজেও এটা সুন্দর মতন প্র্যাকটিস করা ট্রাই করবেন, ইমেজগুলো সুন্দর মতন ডাউনলোড করবেন, এর থেকেও আপনি আরো সুন্দর করতে পারেন কিনা সেটাও আপনারা করে দেখতে পারেন। কিন্তু আমি বলবো এটা সুন্দর মতন করেন, কারণ নেক্সট আমরা যখন প্রজেক্ট করব এরকম কিন্তু অনেক ধরনের গ্যালারি আমাদেরকে তৈরি করা লাগতে পারে। কারণ আমরা কিন্তু এখন প্রথমত র সিএসএস শিখতেছি, একদমই পুরাটাই র। যখন আমরা টেলউইন্ড সিএসএস এ যাব তখন আমাদের জিনিসগুলো অনেক কমে আসবে, আমাদের এত কষ্ট করতে হবে না, এতবার লিখতে হবে না, ব্যাকগ্রাউন্ড কালার, ওই কালার, সেই কালার, কিছুই লেখা লাগবে, তো আমরা শর্টকাটে লিখতে পারবো। কিন্তু রাইট না, আমাদের সিএসএসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে, প্লাস শিখতে হবে। So anyways, keep practicing, and যাওয়ার আগে একটাই কথা, keep faith on yourself and take a challenge. Thank you.